কথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন বাংলাদেশে ইসলাম প্রচার কিভাবে শুরু হয়েছিল? আল্লাহর একাত্মবাদের বিশ্বাস করে এ দেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপনারা জেনে থাকবেন, প্রিয় নবী তার প্রিয় সাহাবীদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচারের শুভ সূচনা হয়। তারা বাণিজ্য ও ইসলাম প্রচারের লক্ষ্যে চীনে যাওয়ার পথে বাংলাদেশের যাত্রা বিরতি করেছিলেন। তাদের মাধ্যমে এই দেশে ছড়িয়ে পড়েছিল ইসলামের দাওয়াত। উইকিপিডিয়া অনুযায়ী 620 খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম, আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় যাত্রা। বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমনই দাবি করে। এতে আরও দেখা যায় 690 খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আড়া নামক গ্রামে। এটির নাম সাহাবায়ে কারেম জামে মসজিদ। 1987 সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমা তায়েবা ও 69 হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি 69 অর্থাৎ 690 খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, নবীজির মামা মা আমেনার চাচাতো ভাই আবু ওয়াকাশ রাদিয়াল্লাহু আনহু 620 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার শুরু করেন। পৃষ্ঠা নাম্বার 126। অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটিও তিনি নির্মাণ করেন, যা 690 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। মতিউর রহমান বসুনিয়া রচিত রংপুরের দিন দাওয়াত গ্রন্থেও এই মসজিদের বিশদ বিবরণ আছে। দেশে ইসলাম প্রচার করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি। এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগে থেকে এ দেশে ইসলাম প্রচারিত হয়। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজির বাংলা বিজয়ের প্রায় 600 বছর আগে সাহাবীদের দ্বারা বাংলাদেশে ইসলাম প্রচার আবির্ভাব ঘটে। প্রথম মসজিদটিও নির্মিত হয় সেই সময়ই। জাতীয় অধ্যাপক দাওয়ান মোহাম্মদ জরফের মতে হযরত উমরের রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে মামুন মোহায়েম রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবিয়ান বাংলাদেশে আগমন করেন। অন্য একটি সূত্র থেকে জানা যায় 617 খ্রিস্টাব্দে সাহাবী আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাইবের রাদিয়াল্লাহু আনহু চীনে আগমনেই এই কথার পক্ষে জোরালো প্রমাণ বহন করে। সাহাবী হযরত কাসেম ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, উরওয়া ইবনে আশাস রাদিয়াল্লাহু আনহু, আবু কায়েস ইবনুল হারিসো রাদিয়াল্লাহু আনহু এ সফরে তার সঙ্গী ছিলেন। চীনে যাওয়ার পথে তারা বাংলাদেশের বন্দর বিশেষত চট্টগ্রাম ও সিলেট নোঙর করেছেন এবং তাদের সৈন্যের মধ্যে এসেছে এ দেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং এ থেকেই বাংলাদেশে ইসলাম প্রচারের যাত্রা। প্রাক ইসলামিক যুগেই আরব বণিকরা সমুদ্র পথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হয়। আরব চীনের মধ্যে তাদের কয়েকটি ঘাঁটিও ছিল। এ পথে তাদের প্রথম ঘাঁটি ছিল মালাবর। তারা নিয়মিত মালাবরের উপর দিয়ে চট্টগ্রাম, সিলেট ও কামরূপ হয়ে চীনে আসা যাওয়া করতেন। এভাবে চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। মূলত এ সূত্র ধরেই নাম না জানা আরব বহু সাহাবী দক্ষিণ এশিয়ার উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। চীনের ক্যান্টন সমুদ্র পরবর্তীতে হযরত আবু ওয়াক্কাসের রাদিয়াল্লাহু আনহু মাজার আজও সেই সাক্ষ্য বহন করেছে। সমুদ্র তীরের কোয়াংটা মসজিদও তিনি নির্মাণ করেন বলে এই ইতিহাস স্বীকৃতি দেয়। সম্প্রতি বাংলাদেশে ইসলামের আগমনের চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশিত হয় তাতে সব রকমের সন্দেহ ও সংশয়ের অবসানত ঘটেছে। উন্মোচন হয়েছে ইতিহাসের নতুন দিগন্ত। লালমনিরহাট জেলা পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে রামদাস মৌজার তারপাড় নামক স্থানে 69 হিজরিতে আনুমানিক 692 খ্রিস্টাব্দ নির্মিত একটি মসজিদ পাওয়া যায়। এ মস্তারপাড় স্থানটি বহুকাল ধরে কয়েকটি উঁচু মাটি ঢিলা ও
জঙ্গল দ্বারা আবৃত হচ্ছিল, যার স্থায়ী নাম মসজিদের আড়া। 1987 সালে জমির মালিক তা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট, যাতে আঁকা ছিল ফুল আর মাটি ও ইট সরাতে সরাতে সৌন্দর্যজনকভাবে পূর্ণ একটি মসজিদের ভিত পাওয়া যায়। এর মধ্যে একটি শিলালিপি পাওয়া যায়, যার মধ্যে স্পষ্ট আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিজরি 69 সাল। খননের পর মসজিদে মেহবার এবং মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ ও খুতবার মিম্বর ও আবিষ্কৃত হয়। এলাকার লোকজন এই মসজিদটির নাম দিয়েছেন হারানো মসজিদ। তাই নিশ্চিতভাবে বলা যায় আরব থেকে আগত মুসলিম স্থায়ী মুসলমান যারা 69 হিজরিতে এই এলাকায় বসবাস করেছিলেন, তারা নিজেদের ধর্মীয় প্রয়োজনে মসজিদটি তৈরি করেছিলেন। সে থেকে বা তার আরও আগ থেকেই বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ আরম্ভ হয়। রাজশাহীর পাহাড়পুরে বৌদ্ধবিহার খননকালে দুটি আরবি মুদ্রা পাওয়া যায়। এই মুদ্রা দুটি তৈরি হয়েছিল 788 খ্রিস্টাব্দে, অর্থাৎ আব্বাসী খলিফা হারুনুর রশিদের আমলে। ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের মতে কোনো ইসলাম প্রচারক এই মুদ্রাগুলো বহন করেছিল। পাহাড়পুরের আসার পর বৌদ্ধদের হাতে তিনি শহীদ হন। কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে আব্বাসী যুগের আরও দুটি স্বর্ণমুদ্রা পাওয়া যায়। এসব মুদ্রা থেকে প্রমাণ করে খ্রিস্টীয় 8ম-9ম শতকে দেশে আরব মুসলিমদের মধ্যে ইসলাম ইসলামের চর্চা ও প্রচারের কাজ চালু ছিল। দাওয়াতের ক্ষেত্রে তারা বাংলা ভাষাকে ব্যবহার করেছিলেন, নইলে এ অঞ্চলের মানুষ বুঝত না। মানুষকে আল্লাহ স্বয়ং ভাষা শিখিয়ে দিয়েছেন। প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা তাকে সৃষ্টির সবকিছুর নাম শিক্ষা দেন। এই শিক্ষা প্রাপ্তির মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম ভাষা সম্পর্কে অবগত হন। ইরশাদ হয়েছে, আমি রাসূলদের তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে স্পষ্টভাবে তাদের বোঝাতে পারে। সূরা ইব্রাহিম আয়াত 4। ভাষার বৈচিত্র্য আল্লাহর কুদরত। আল্লাহ তাআলাকে যে কোনো ভাষায় ডাকা যায়, যে কোনো ভাষায় তার রহমত কামনা করা যায়। বুখারী শরীফের হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, নিশ্চয় আল্লাহ সব ভাষা জানেন। আল্লাহর এই কুদরতের কথা আল কোরআনে এইভাবে উল্লেখ করা হয়েছে যে তার আরও একটি নির্দেশনা হলো আকাশ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাব প্রকাশের ভাষা ও বর্ণের সৌর্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য নির্দেশনাবলী রয়েছে। ভাষা সূরা রুম আয়াত 22। ভাষা প্রতিটি জাতির নিজস্ব সম্পদ। এটি আল্লাহর পক্ষ থেকে প্রতিটি জাতির জন্য উপহার বিশেষ। আমাদেরও উচিত মাতৃভাষাকে ভালোবাসা। বাংলা আমাদের মাতৃভাষা। অন্য সব ভাষার মতো এ ভাষাও আল্লাহর দান, আল্লাহর বিশেষ রহমত।